লোকে কাবার ধারে আধার চিরে চিনিস না কি রে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুল্লাহ তাবারাকা ওয়া তাআলা থুম্মা আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দূরে ও কাছে, দেশে বা প্রবাসে যে যেখান থেকে আমাকে দেখছেন তাদের সকলকে আন্তরিক প্রীতি ও অভিবাদন জানাচ্ছি। আমি মোহাম্মদ খুরশিদুজ্জামান। বাংলাদেশ দাওয়া সার্কেল কর্তৃক আয়োজিত সিরাতুন নবী উপলক্ষে জাতীয় ভিডিও বক্তব্য প্রতিযোগিতায় আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ মুআজিজা মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহু জাল্লা ওয়া আলার পক্ষ থেকে মানব জাতির জন্য প্রেরিত সর্বোত্তম ও সর্বশ্রেষ্ঠ উপহার হচ্ছে কোরআনে হাকিম। এটা এমন এক কিতাব যাতে কোনো ভুলের অস্তিত্ব নেই, জটিলতার প্রশ্ন নেই, সন্দেহের বিন্দুমাত্র অবকাশ নেই। সূরাতুল বাকারার দ্বিতীয় আয়াতে আল্লাহ বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, এতে রয়েছে মুত্তাকিদের জন্য হিদায়াত। সূরাতুল কাহফের প্রথম আয়াতে আল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি তার বান্দার উপর কিতাব অবতীর্ণ করেছেন এবং সেই কিতাবে তিনি কোনো বক্রতা রাখেন। নিঃসন্দেহে কোরআনে মাজিদ সহজ সরল, সহজবোধ্য, সুস্পষ্ট আরবি ভাষায় অবতীর্ণ। এতে সামান্যতম গোজামিল বা বৈসাদৃশ্যের দেখা পাওয়া যায়। সূরাতুন নিসার ভিতরে আল্লাহ বলছেন, ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। যদি এই কোরআন আল্লাহ ব্যতীত অন্য কারো তরফ থেকে অবতীর্ণ হতো তবে সেখানে অনেক ইখতিলাফ বা বৈসাদৃশ্য পাওয়া যেত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ মুআজিজা হলো এই আল কোরআন। এই কিতাব যে কারো অন্তরকে বিগলিত করে দিতে পারে। আল্লাহ তাআলা সূরাতুল আনফালের ভিতরে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। যখন মুমিনদের সামনে আল্লাহ তাআলার যিকির করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর প্রকম্পিত হয়ে যায়, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু, আর যখন তাদের সামনে আয়াতসমূহ পাঠ করা হয়, তেলাওয়াত করা হয়, যাদাতহুম ঈমানা, তাদের অন্তরে ঈমান বৃদ্ধি পায়, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা তাদের রবের প্রতি পরিপূর্ণ তাওয়াক্কুল করে, ভরসা করে। অবাক করা একটি বিষয় হচ্ছে কোরআনে কারীম যে শুধুমাত্র মুমিন মুসলিমদের অন্তরকেই বিগলিত করে দেয় বিষয়টি এমন নয়, বরং পাথর সম দিলের অধিকারী বিধর্মীদের অন্তরকেও মোমের মতো বিগলিত করে দিতে সক্ষম কোরআনে কারীমের তেলাওয়াত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে এমন অসংখ্য ঘটনার নজির পাওয়া যায়। ইসলামের ঘোর বিদ্বেষী, নবীজির সাথে হঠতাকারী এবং নবীজির দুশমন যারা ছিল তারাও পর্যন্ত গভীর রাতে সুমধুর তেলাওয়াত শোনার জন্য নবীজির ঘরের পাশে ওত পেতে থাকত। একদা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা চত্বরে সূরাতুন নাজম পাঠ করছিলেন। এক পর্যায়ে তিনি সূরাটির সর্বশেষ আয়াত ফাসজুদু লিল্লাহি ওয়া'বুদু পাঠ করলেন। তেলাওয়াতের মাধুর্যতা এতটাই ছিল যে সেখানে সমবেত মুমিন এবং কাফির সকলেই সমাচ্ছন্ন হয়ে গেল এবং আয়াতের এই নির্দেশনা অনুসারে সকলেই একযোগে সিজদা অবনত হয়ে পড়ল। সুবহানাল্লাহ! কেমন এই কোরআনে কারীমের মহিমা, কেমন এই কোরআনের মুআজিজা। একবার কুরাইশরা উতবাকে পাঠালো নবীজির কাছে বেশ কিছু লোভনীয় প্রস্তাব দিয়ে। উদ্দেশ্য ছিল এই লোভনীয় প্রস্তাবগুলোর মাধ্যমে নবীজিকে দ্বীন প্রচার থেকে বিমুখ করে রাখা। উতবার প্রস্তাবগুলো শোনার পরে নবীজি তাকে সূরা ফুসসিলাত পাঠ করে শোনান। এই ফুসসিলাত পাঠ করার ফলে উতবার ভিতরে আমূল পরিবর্তন দেখা দিল। যখন সে কুরাইশদের কাছে ফিরে গেল তখন কুরাইশরা বলাবলি করতে লাগলো, আল্লাহর কসম, মুহাম্মাদের কাছে যাওয়ার পূর্বে সে যে চেহারা নিয়ে গিয়েছিল তার কাছ থেকে আসার পূর্বে তার আর সেই চেহারা আমরা দেখতে পাচ্ছি না। উতবার ভিতরে পুরো আলোড়িত করে দিয়েছিল এই কোরআনে কারীমের তেলাওয়াত। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এর ইসলাম গ্রহণের ঘটনা খুবই প্রসিদ্ধ। তার বোন ও ভগ্নিপতিকে শায়েস্তা করার জন্য যখন তিনি তাদের বাসায় গিয়েছিলেন, ঠিক সেই সময়ে যখন সূরা তাহার কিছু আয়াত তিনি শোনেন, তখন তার ভিতরে এক অন্যরকম অনুভূতি সৃষ্টি হলো কোরআনে কারীমের তেলাওয়াত শুনে। এবং এই তেলাওয়াতই তাকে পাষাণ দিলের ওমর থেকে ফারুকে আজমে রূপান্তর করেছিল। আবিসনিয়ায় হিজরত করেছিল মুসলিমরা। এটা ছিল নবুয়তের পঞ্চম বর্ষে। কুরাইশরা দুজনকে পাঠিয়েছিল তাদেরকে ফেরত আনার জন্য
এবং এই দুজন বাদশার দরবারে গিয়ে তাদের বিরুদ্ধে নানা রকম নালিশ করে। বাদশাহ তাদেরকে যখন তলব করে তখন মুসলিমদের পক্ষ থেকে জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু সূরা মারিয়াম পাঠ করে শোনান। বাদশাহ এই তেলাওয়াত শুনে এতটাই ক্রন্দন করেন যে তার দাড়ি পর্যন্ত ভিজে যায় এবং সেখানে উপস্থিত সভাসদ বৃন্দের সকলেই এই তেলাওয়াত শুনে আবেগ আপ্লুত হয়ে যায়। কোরআনে কারীম নিছক কোনো ধর্মগ্রন্থই নয়, বরং এটি মানব জীবনের সকল সমস্যার পূর্ণাঙ্গ সংবিধান। এতে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলের সকল বিষয় বিস্তারিত বর্ণিত হয়েছে এবং প্রতিটি পর্যায়ে উদ্ভূত সমস্যাগুলির সুনিপুণ সমাধান আলোচনা করা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি এই কিতাবে কোনো কিছুই বাদ দিইনি। এই কিতাবে যেমন উত্তরাধিকার সংক্রান্ত আইন পাওয়া যায় সূরাতুন নিসার ভিতরে, ঠিক তেমনি বিভিন্ন অপরাধের যে শাস্তি হবে সেগুলোর আইনও পাওয়া যায়। যেমন সূরাতুল মাইদার ভিতরে চুরির শাস্তি সম্পর্কে আল্লাহ বলছেন, অপবাদের শাস্তি, জেনার শাস্তি সম্পর্কে আল্লাহ সূরা নূরের ভিতরে ইরশাদ করছেন। এখানে শেষ নয়, জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখা নিয়ে কোরআনে কারীম বিস্তর আলোচনা করেছে এবং অমুসলিম বিজ্ঞানীরা কোরআনের এই মুআজিজা দেখে গবেষণা করে পরবর্তীতে অনেকে মুসলিম পর্যন্ত হয়ে গিয়েছে। ডক্টর মরিস বুকাইলি তার জ্বলন্ত উদাহরণ। বাইবেল, কোরআন ও বিজ্ঞান নামে একটি বই পর্যন্ত তিনি লিখেছেন এবং সেখানে তিনি কোরআনের জয় জয়কার, কোরআনের শ্রেষ্ঠত্বের কথা তুলে ধরেছেন। এই কোরআনে কারীম এমন এক গ্রন্থ, যেই গ্রন্থের এত সংখ্যক হাফেজ রয়েছে যা পৃথিবীর অন্য কোনো ধর্মগ্রন্থ বা পুস্তকের ক্ষেত্রে পাওয়া যায় না। আর এর কারণ তো একটাই, কারণ আল্লাহ তাআলা বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় আমি এই কিতাব অবতীর্ণ করেছি এবং এর সংরক্ষণের দায়িত্ব তো আমারই। আল্লাহ তাআলা কোরআনে কারীমকে সংরক্ষণের দায়িত্ব নিজ হাতে নিয়েছেন। এবং আরো একটি অবাক করা বিষয় হচ্ছে, পৃথিবীর অন্য কোনো পুস্তক বা ধর্মগ্রন্থে কোনো শিফার উপকরণ আছে কিনা এটা সুনিশ্চিতভাবে বলা যায় না। কিন্তু কোরআনে কারীমের ব্যাপারে আল্লাহ বলছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এই কোরআন যে আমি অবতীর্ণ করেছি এই কোরআনে রয়েছে শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এবং মুমিনদের জন্য রহমত। এই কিতাবের প্রথম সূরা সূরাতুল ফাতিহাকে নবীজি সূরাতুশ শিফা বলে হাদিসে আখ্যায়িত করেছেন এবং হাদিসে তিনি এই সূরা পাঠের মাধ্যমে রোগ থেকে আরোগ্য লাভের চেষ্টা করতে উৎসাহিত করেছেন। আল্লাহ তাআলা সমগ্র বিশ্ববাসীর কাছে একটি চ্যালেঞ্জ দিয়েছেন, সেটি হলো এই কোরআনের অনুরূপ কিতাব কেউ কখনো তৈরি করতে পারবে না। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার ভিতরে বলছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, যদি আমার বান্দার উপর আমি যে কিতাব অবতীর্ণ করেছি তাতে তোমরা সন্দিহান হয়ে থাকো, তবে ফাতু বিসূরাতিন মিন মিসলি, তবে এই কিতাবের একটি সূরাটির মতো তোমরা শুধুমাত্র একটি সূরা রচনা করে আনো। ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ, এবং তোমরা আল্লাহ ব্যতীত তোমাদের যত সাহায্যকারী আছে সকলের সাহায্য নাও, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। এবং পরবর্তী আয়াতে আল্লাহ বলে দিচ্ছেন, ফাইল লাম তাফআলু ওয়া লান তাফআলু, কখনো নয়, তোমরা কখনো ইতিপূর্বে যেমন সফল হওনি, ভবিষ্যতে তোমরা সফল হতে পারবে না। অর্থাৎ কোরআনে কারীমের মতো পৃথিবীতে দ্বিতীয় আর কোনো গ্রন্থ পাওয়া যাবে না। আল্লাহ তাআলার বান্দা হিসাবে এবং নবীজির উম্মত হিসাবে আমাদের সকলের করণীয় হলো কোরআনে কারীমের নির্দেশনা অনুযায়ী জীবনযাপনের চেষ্টা করা, এবং যদি আমরা এটা করতে সক্ষম হই তবে আমরা দোজাহানে সফলতার মুখচ্ছবি দেখতে পাবো। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।